হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 8-এর যে সাজেশনস রয়েছে 2026-এর জন্য, সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আজকে কিন্তু তোমাদের রাইজ অফ মডার্ন ওয়েস্ট, অর্থাৎ এখানে যে ইউরোপের যে ইতিহাস রয়েছে সেই ইউরোপের ইতিহাস, বিশেষ করে এখানে বলছে মডার্ন ওয়েস্ট, বলতে গেলে বোঝাচ্ছে যে আধুনিক যে পাশ্চাত্য, সেই আধুনিক পাশ্চাত্যের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা পেপার 1টা পড়বো এখানে। বিশেষ করে মধ্যকালীন ইউরোপ থেকে যখন উত্তরণটা হয় আধুনিক ইউরোপে, তখনকার যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাসগুলোই কিন্তু আমরা এই পেপারটিতে পড়বো। তো এখানে আজকে প্রশ্নমান 12-র যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। আজকে পার্ট 1 ভিডিওতে শুধুমাত্র 12 নম্বরের প্রশ্নগুলোই আলোচনা হবে। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ফিচার্স অফ ফিউডালিজম ইন ইউরোপ, মানে ইউরোপে যে সামন্ততন্ত্র রয়েছে সেই সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ডিসকাস দ্য ডিবেটস অন ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, মানে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান বিষয়ে যে ডিবেটস রয়েছে বা বিতর্ক রয়েছে সেই বিতর্ক সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখানে critically analyze the various theories regarding the transition from feudalism to capitalism, এই প্রশ্নটাও ভালো করে পড়তে হবে। analyze the role of long distance trade and demography in the transition from feudalism to capitalism in Europe, এটা কিন্তু অর দিয়ে বিভিন্নভাবে এই প্রশ্নটা ট্রানজিশন ডিবেটটা কিন্তু আসতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে উত্তরণের তত্ত্ব আমরা বলি। তাহলে এখানে ট্রানজিশন ডিবেট একটা কথা আছে, এই যে ট্রানজিশন ডিবেট, ট্রানজিশন মানে উত্তরণ, উত্তরণ মানেই কি, যে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমে যখন সামন্ততন্ত্র, ফিউডালিজম মানে, ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ বা ধনতন্ত্র, তাহলে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান বা ধনতন্ত্রের উত্থান বিষয়ক তোমাকে এই ডিবেটটা লিখতে বলেছে, এটাকে ট্রানজিশন ডিবেট বলা হয়। পরীক্ষার সময় হয়তো আসলো না যে ফিউডালিজম টু ক্যাপিটালিজম আলোচনা করো, তোমাকে বললো ট্রানজিশন ডিবেটটা আলোচনা করো, তখন কিন্তু তুমি ফিউডালিজম টু ক্যাপিটালিজমের যে নোটটা রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে। এবং সেখান থেকে একটা পার্ট রয়েছে মরিস ডব এবং পল সুইজির যে তত্ত্বটা রয়েছে, এটাও কিন্তু ট্রানজিশন ডিবেটেরই কোশ্চেন, কিন্তু একটু আলাগ সে লিখনা পড়েগা ইসকো, ঠিক আছে, মানে এটা একটু আলাদা ধরনের কিন্তু লিখতে হবে, মনে রাখবা এটা, ঠিক আছে। তাহলে ট্রানজিশন ডিবেটটা যেটা রয়েছে এটা হচ্ছে মরিস ডব আর পল সুইজির যে ব্যাপারটা রয়েছে সেখানে এই ডিবেটটা নিয়ে তারা কি বলেছেন সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট কোশ্চেন বলছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য প্রাইস রেভলিউশন ইন দ্য কনটেক্সট অফ দ্য 16th সেঞ্চুরি ইউরোপিয়ান সোসাইটি বা ইউরোপিয়ান ইকোনমি। ওকে, প্রাইস রেভলিউশন বলতে বোঝায় মূল্য বিপ্লব। এবার এই মূল্য বিপ্লব কিভাবে ঘটেছিল ষোড়শ শতকে, সেই নিয়ে কিন্তু আমাদের একটা ক্রিটিক্যালি একটা নোটস কিন্তু লিখতে হবে। নেক্সট রয়েছে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনফ্লেক্স অফ আমেরিকান সিলভার হুইচ আলটিমেটলি পেভড দ্য ওয়ে ফর অরিজিন অফ প্রাইস রেভলিউশন ইন ইউরোপ, ঠিক আছে, ভালো করে পড়বা এটা। প্রাইস রেভলিউশন কিন্তু এটা হচ্ছে অলরেডি খালি শুধুমাত্র মূল্য বিপ্লবের উপরে, আর এই যে প্রাইস রেভলিউশনের উপরে 3খানা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আশা করছি আসবে এখান থেকে, ভালো করে পড়বা, প্রাইস রেভলিউশনটা আসবে পরীক্ষায়। নেক্সট বলছে হোয়াট ওয়ার দ্য কজেস অফ প্রাইস রেভলিউশন অফ দ্য 16th সেঞ্চুরি, হাউ ডিড ইট এফেক্ট দ্য ইকোনমিক লাইফ অফ ওয়েস্টার্ন ইউরোপ। নেক্সট ক্রিটিক্যালি ডিসকাস দ্য শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম দ্য মেডিটারেনিয়ান টু দ্য আটলান্টিক ওশেন, ঠিক আছে, মানে এখানে বলছে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের দিকে যে একটা মানে বাণিজ্য একটা শিফট হলো, ইকোনমিক ব্যালেন্সটা যে শিফট হলো সেটা সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট, ডু ইউ থিঙ্ক হিউম্যানিজম ওয়াজ দ্য অফস্প্রিং অফ রেনেসাস ইন মডার্ন ইউরোপ? ক্লিয়ার। নেক্সট বলছে এক্সামিন দ্য অরিজিন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য ইউরোপিয়ান রিফরমেশন ইন দ্য 16th সেঞ্চুরি। নেক্সট বলছে ডিসকাস দ্য নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যানিজম ইন ইটালি। নেক্সট, হোয়াট ওয়ার দ্য মেইন ফিচার্স অফ রেনেসাস, মূল বৈশিষ্ট্যগুলো। নেক্সট কোশ্চেন এক্সপ্লেইন দ্য সোশ্যাল রুটস অ্যান্ড ইফেক্টস অফ রেনেসাস অন ইউরোপিয়ান সোসাইটি, অর দিয়ে বলতেই পারে
Define Renaissance and explain its social roots and effects on European society. Next, discuss the process of the emergence of state system in Europe with special reference to Spain and France. ওয়ার দিয়ে বলেছে analyze the emergence of the European state system with a focus on the rise of absolute monarchies in France and Spain. Next, define Reformation. What were the principal ideas of Martin Luther? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ডিসকাস দ্য প্রাইমারি মোটিভস বিহাইন্ড আর্লি কলোনিয়াল এক্সপ্যানশন and the role of European voyages in the 15th and 16th centuries. Next question, explain the social and economic roots of the Renaissance with a special reference to the Italian city states. এই কয়েকটা কোশ্চেন খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে, তাহলে কিন্তু 100% কমন কিন্তু তোমরা এখান থেকে পাবেই পাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।